তাহলে কোনটা ঠেকাবেন? দ্রব্যমূল্য ঠেকাবেন, নিজের আসন ঠেকাবেন, না 11 দলীয় ঐক্য জোটকে থামাবেন? মুরগির দাম 100 টাকা বৃদ্ধি পেয়েছে, যেটা কক রেড কক বলে, ওটা 100 টাকা বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি। প্রত্যেকটা সবজির দাম বৃদ্ধি পেয়েছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, মানুষের আয় তো বৃদ্ধি পায় নাই। 5-6 কিলোমিটার লম্বা একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়ায় থাকতে হয়। যে লোকটা আগে মোটরসাইকেল দিয়ে জীবিকা নির্বাহ করত, সে এখন 2 বা 3টা ট্রিপের বেশি মারতে পারে না, বাকি সময় তাকে পেট্রোল পাম্পের সামনে দাঁড়ায় থাকতে হয়। সুতরাং ইকোনমিক ইম্প্যাক্টটা কি হবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এখানে বড়োয়ার সাহেব বলে গেছেন, গত 1.5 মাসে 51,000 কোটি টাকা ব্যাংকের থেকে ঋণ নিয়েছেন। তাহলে পুরো বছর হলে কত হাজার লক্ষ কোটি টাকা হবে? সংবিধান কার জন্য? মানুষের উপকারের জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য না। আমরা তো এমন কিছু চাচ্ছি না যেটা প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যাবে, স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা কমে যাবে, বা কোনো এমপির ক্ষমতা কমে যাবে। এখানে মুশকিল আছে। মুশকিল হলো এই নির্বাচনটা হয়েছে রিজওয়ানা মার্কার নির্বাচন, এবং এখানে শিক্ষিত লোকের সংখ্যা খুব কম। সংবিধান এরা অনেকে বুঝে না। সুতরাং 2-1 জনে যেটা বলে সবাই মাথা নাড়ে। এটা হঠাৎ আমার খেয়াল বললো, পাকিস্তানে ছিলাম 50 বছর, 12 বছর। অনেক এমপি ইলেক্টেড হয়ে আসতো, লেখাপড়া জানতো না, অনেকে হুক্কা নিয়েও পার্লামেন্টে ঢুকতো। তো একজনে বললো যে ভাই তুমি তো ঘুমাচ্ছ। বলছে আমি ঘুমাচ্ছি, যখন হাত তুলতে বলো একটু ধাক্কা দিও, আমি হাত তুলে নেব। এখন এরকম হাত তোলার পার্লামেন্ট হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে চিন্তা করতে হবে যে যতই কিছু করুক না কেন, শেষ পর্যন্ত দায়ভারটা আপনার উপরে আসবে। এটার জন্য আপনি প্রস্তুত আছেন কিনা? আপনার মাও বলেছে সংবিধান ছুঁড়ে ফেলায় দাও, না বলে নাই? আপনার যে মহাসচিব আছে তিনিও বলেছেন, আপনার দলের অনেকেই বলেছেন। কেন বলেছেন? এখানে অনেকগুলি বৈষম্য রয়েছে। এই বৈষম্য দূর করলে আপনি নির্বিঘ্নে আপনার কর্মকাণ্ডগুলি চালাতে পারবেন। কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হবে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী, যারা আপনাদেরকে করতে দিচ্ছে না। এখন যদি আপনি এটা না করেন তাহলে কি হবে, এফেক্টটা কি হবে? গতকাল আপনারা দেখেছেন পাকিস্তানের আসিফ মুনির আর শাহবাজ শরীফ মনে করলো আলেকজান্ডারের মতো বিশ্ব জয় করে নেবে, আমেরিকাকে ডেকে নিল, ইরানের লোক তো আসলো। আসলে এটা তারা, আমেরিকার একটা পলিসি ছিল যে তারা হেরে যাচ্ছিল, 10-12 দিন সময় নিল আবার রিগ্রুপিং করার জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য। ইরানও মনে করলো মন্দ কি, আমরাও আমাদের জিনিসগুলি গুছাই নি। এটার এফেক্টটা কি হবে? ইট ইজ এ থার্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা সূচনা। এটার যে সুদূর এটা আমাদের উপর এফেক্ট হবে। এখন আপনারা, আমি সাধারণ জিনিসের কথা বলি, মুরগির দাম 100 টাকা বৃদ্ধি পেয়েছে, যেটা কক রেড কক বলে, ওটা 100 টাকা বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি। প্রত্যেকটা সবজির দাম বৃদ্ধি পেয়েছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, মানুষের আয় তো বৃদ্ধি পায় নাই। 5-6 কিলোমিটার লম্বা একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়ায় থাকতে হয়। যে লোকটা আগে মোটরসাইকেল দিয়ে জীবিকা নির্বাহ করত, সে এখন 2 বা 3টা ট্রিপের বেশি মারতে পারে না, বাকি সময় তাকে পেট্রোল পাম্পের সামনে দাঁড়ায় থাকতে হয়। সুতরাং ইকোনমিক ইম্প্যাক্টটা কি হবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে।
এখানে পরোয়ার সাহেব বলে গেছেন গত 1.5 মাসে 51,000 কোটি টাকা ব্যাংকের থেকে ঋণ নিয়েছেন। তাহলে পুরো বছর হলে কত হাজার লক্ষ কোটি টাকা হবে? এছাড়াও এটা তো হলো ইকোনমিক সাইডটা, বাইরে যে অশান্তিটা হবে এটা কিভাবে সামাল দেবেন? জনগণের মধ্যে অশান্তিটা সৃষ্টি যে হবে দ্রব্যমূল্যের কারণে, এটা সামাল দেওয়া সম্ভব হবে না। তারপরে আমরা তো বসে থাকবো না। আমরা কি বসে থাকবো? আঙ্গুল চুষবো? আমরা রাস্তায় নামবো। তাহলে কোনটা ঠেকাবেন? দ্রব্যমূল্য ঠেকাবেন, নিজের আসন ঠেকাবেন, না 11 দলীয় ঐক্য জোটকে থামাবেন? 11 দলীয় ঐক্য জোটকে ধাপে ধাপে রাস্তায় নামতে হবে, এটার বিকল্প নাই। সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, এখন আপনাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি। জনাব নাহিদ ইসলাম এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আয়োজিত আজকের এই জাতীয় সেমিনার, যেখানে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং এই বাস্তবায়ন না করার ফলে সরকার এবং দেশ যে সংকটের মধ্যে পড়েছে সেটা নিয়ে আমাদের বিদগ্ধ বক্তারা এতক্ষণ আলোচনা করেছেন। আমাদের এই সেমিনারে আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান। আজকের এই সেমিনারের সভাপতিত্ব করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক, এবং আরো উপস্থিত রয়েছেন 11 দলের জাতীয় নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সকল উপস্থিত যারা রয়েছেন এবং যারা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য থেকে আপনারা স্পষ্ট হয়েছেন। আমাদের আজকের এই সেমিনারে যে কিনোট স্পিকার ছিলেন তার আলোচনা এবং প্রবন্ধে এটা স্পষ্ট হয়েছে। তিনি সেখানে দেখিয়েছেন যে গণভোটের যে একটা তাত্ত্বিক ভিত্তি রয়েছে, গণভোট গণতন্ত্রের তাদের বিদগ্ধ বক্তারা এতক্ষণ আলোচনা করেছেন। আমাদের এই সেমিনারে আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান। আজকের এই সেমিনারের সভাপতিত্ব করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক, এবং আরো উপস্থিত রয়েছেন 11 দলের জাতীয় নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সকল উপস্থিত যারা রয়েছেন এবং যারা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য থেকে আপনারা স্পষ্ট হয়েছেন। আমাদের আজকের এই সেমিনারে যে কিনোট স্পিকার ছিলেন তার আলোচনা এবং প্রবন্ধে এটা স্পষ্ট হয়েছে। তিনি সেখানে দেখিয়েছেন যে গণভোটের যে একটা তাত্ত্বিক ভিত্তি রয়েছে, গণভোট গণতন্ত্রের